বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য জীবন বিজ্ঞান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 15টি প্রশ্ন শেয়ার করছি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। তো আজকের আলোচনার দুটো উদ্দেশ্য রয়েছে। একটা হচ্ছে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা, আরেকটা হচ্ছে যে পরীক্ষা যেহেতু আসন্ন সেহেতু আমাদের প্র্যাকটিসটা কেমন হয়েছে সেটাও একটু বুঝে নেওয়া এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর জেনে নেওয়া। যাদের জানা আছে অবভিয়াসলি ভালো, যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে তাহলে অবশ্যই জেনে মনে মনে সেটা রেডি করে দাও, কারণ পরীক্ষায় আসলেও আসতে পারে, এটা কিন্তু বুঝে নিও। প্রথম প্রশ্ন, স্নায়ুসন্ধি থেকে নিঃসৃত হরমোনকে কি বলা হয়? দেখো প্রশ্নটা একটু অন্যরকম, কিন্তু প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। কি প্রশ্ন ছিল আবারও বলছি, স্নায়ুসন্ধি থেকে নিঃসৃত হরমোনকে কি বলে? আরও একটা কথা আলোচনা প্রসঙ্গে তোমরা ভাবতে থাকো, তার মধ্যে বলে নিই, যেটা হচ্ছে যে আমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসলে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে লিখবে না, পূর্ণ বাক্যে উত্তর লিখবে, কারণ জীবন বিজ্ঞানে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয়। তো চলো, অপশানে কি কি রয়েছে? প্যারাক্রিন হরমোন, অটোক্রিন হরমোন, নিউরো হরমোন নাকি নিউরো ট্রান্সমিটার? তো স্বাভাবিকভাবে আমাদের উত্তরটা কি হবে? তোমরা যেটা জানো তো খুবই ভালো, যারা জানো না তারা জেনে রাখো, উত্তর হচ্ছে নিউরো ট্রান্সমিটার। দ্বিতীয় প্রশ্ন, সুষুম্না কাণ্ডের গ্রীবাদেশ থেকে বহির্গত স্নায়ুর সংখ্যা কটি? অপশানে রয়েছে 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া নাকি 1 জোড়া? তো উত্তরটা কি হবে? যারা জানো অবশ্যই ভালো, না জানা থাকলে জেনে নাও, উত্তর হচ্ছে 8 জোড়া, অর্থাৎ উত্তর ক দাগ। তৃতীয় প্রশ্নে চলে আসি, কোন পেশিটি অনৈচ্ছিক পেশি নয়? প্রশ্নটা বুঝবে, অনৈচ্ছিক পেশি নয়, বোঝা গেল? কি কি অপশন রয়েছে? পাকস্থলী, মূত্রাশয়, ফুসফুস নাকি বাইসেপস পেশি? তো উত্তরটা কি হবে? উত্তরটা জেনে রাখো, উত্তরটা হচ্ছে বাইসেপস পেশি, যেটা কিন্তু অনৈচ্ছিক পেশি নয়। পরবর্তী কোশ্চেন, দ্বিতন্ত্রী ডিএনএ অণুর একটি সম্পূর্ণ প্যাচের মধ্যকার দূরত্ব কত? খুব ভালোভাবে বুঝে নাও, ডিএনএ অণুর একটি সম্পূর্ণ প্যাচের মধ্যকার দূরত্ব কত? 3.34 এ, তারপরে 20 এ নাকি কোনোটি নয়? তো উত্তরটা কি? 34 এ, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। 30.4 এ, ঠিক আছে, উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, কোন ফুলে রেণুগুলির বাইরের ত্বকে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে? কোন ফুলে রেণুগুলির বাইরের ত্বকে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে? অপশনে কি কি রয়েছে? বায়ুপরাগী, জলপরাগী, পতঙ্গপরাগী নাকি পক্ষীপরাগী? তো উত্তরটা কি হবে? জলপরাগী, অর্থাৎ উত্তর খ দাগ, মোম জাতীয় কিউটিকল যেটা বলে সেটা। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিকের সাথে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের সংকরায়নের ফলে F2 জনুতে উৎপন্ন সাদা কর্কশ লোমযুক্ত গিনিপিকের ফেনোটাইপ কত হবে? অপশানে কি কি দিয়েছে? 9, 3, 2 নাকি 1? তো ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে উত্তর বেরোবে, আমি বলে দিচ্ছি 3, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হলো, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কোনটি? কি কি বলেছে? ফ্যাক্টর 7, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 নাকি ফ্যাক্টর 5? তো উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে ফ্যাক্টর 8, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, যদি বর্ণান্ধতা ও স্বাভাবিক অ্যালিল যথাক্রমে সি এবং সি প্লাস হয় তাহলে একজন বর্ণান্ধ মহিলার জিনোটাইপ কি হবে? কি হবে উত্তর? এক্সি প্লাস, এক্সি প্লাস, এক্সি প্লাস, এক্সি প্লাস, তোর হচ্ছে এক্সি 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 প্লাস ওয়াই। তো কোনটা উত্তর আসবে? যদি বর্ণান্ধ ও স্বাভাবিক অ্যালিল যথাক্রমে সি এবং সি প্লাস হয় তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে তোমার এক্সি এক্সি প্লাস। বোঝা গেল কি বললাম? পরবর্তী প্রশ্ন চলে আসি, কুলির রক্তাল্পতা, কুলির রক্তাল্পতা রোগটির জিন অটোজোমের কততম ক্রোমোজোমে অবস্থিত? একটু ঘোরানো টাইপের কোশ্চেন। অপশানে কি কি রয়েছে? 11, 21, 16 নাকি 18? তো উত্তরটা কি হবে? কুলির রক্তাল্পতা রোগটির জিন অটোজোমের কততম ক্রোমোজোমে অবস্থিত? উত্তর হচ্ছে 11তম ক্রোমোজোমে। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি। প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর। পরবর্তী প্রশ্ন, জৈব অভিব্যক্তির সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো? অপশান কি কি রয়েছে? সমস্ত অঙ্গ, জীবাশ্ম, সমবৃত্তীয় অঙ্গ নাকি নিষ্ক্রিয় অঙ্গ? কোনটি উত্তর হবে? জৈব অভিব্যক্তির সবচেয়ে শক্তিশালী প্রমাণ তোমাদের কিন্তু পারা উচিত। তো যাই হোক, উত্তরটা আমি বলে দিই, উত্তরটা হচ্ছে জীবাশ্ম। পরবর্তী প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযোগ রক্ষাকারী প্রাণী হলো পেরিপেটাস, ল্যাংফিশ, হংসচক্ষু, আর্কিওপটেরিক্স? তা কি উত্তর হবে? উত্তর হচ্ছে হংসচক্ষু, অর্থাৎ উত্তর গ দাগ। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ঝিঝি পোকা উপাঙ্গের ঘর্ষণের মাধ্যমে শব্দ সৃষ্টি করে, বেশ, কিসের জন্য?
খাদ্য সন্ধানের জন্য, শত্রুর সঙ্গে মোকাবেলার জন্য, বিপরীত লিঙ্গের পতঙ্গকে কাছে ডাকার জন্য, নাকি বিপদ সংকেত বোঝানোর জন্য? উত্তরটা কি হবে? ঝিঝি পোকা উপাঙ্গের ঘর্ষণের মাধ্যমে শব্দ সৃষ্টি করে। উত্তরটা হচ্ছে বিপরীত লিঙ্গের পতঙ্গকে কাছে ডাকার জন্য। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। নাইট্রোজেন হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগটি উৎপন্ন হয় সেটি হলো মেথ হিমোগ্লোবিন, আলফা হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, নাকি কার্বামিনোগ্লোবিন? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে মেথ হিমোগ্লোবিন, মেথি হিমোগ্লোবিন, অর্থাৎ উত্তর কদা। চলে যাব পরবর্তী প্রশ্নে। আবর্জনা পচা ও জলজ উদ্ভিদের পচনে উৎপন্ন হয় কি উৎপন্ন হয়? এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন। অক্সিজেন, SO2, Cl2, নাকি CH4? তো উত্তরটা কি? মিথেন, অর্থাৎ ঘদা। পরের প্রশ্ন চলে আসি আমরা। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার অনুমতি সাপেক্ষ তাকে কি বলা হয়? অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, চিড়িয়াখানা, নাকি সংরক্ষিত বনাঞ্চল? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। তো 15টি প্রশ্ন বললাম, উত্তরও শেয়ার করলাম। তোমরা কটি উত্তর পারলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে অন্তত একটা টেস্ট বা মক টেস্ট কিন্তু তোমাদের হলো, এটুকু বলে রাখলাম। তো আরও যে সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। ধন্যবাদ।